হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে সকাল সকাল অনেক তাড়াহুড়ো। তো এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওর স্কুলে আজকে প্রোগ্রাম রয়েছে। চলো 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 চলো, ওদের অ্যানুয়াল কনসার্ট রয়েছে আজকে স্কুলে। তো একটা সিভিল ড্রেস পরিয়ে নিয়ে যেতে বলেছে। এটা পরে ওদের হয়তো কোনো প্রোগ্রাম হবে একটা, তারপরে আবার ওদের ড্রেস চেঞ্জ হবে, সেটার জন্য আলাদা ড্রেস পাঠিয়ে দিয়েছি। চলো বাবা, আর বেশিক্ষণ কথা বলার টাইম নেই। ওকে খাওয়াতে হবে, ওর টিফিন রেডি করতে হবে। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমার সঙ্গে শেয়ার করবো। তারপরে ওকে তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠাই। এসো বাবা। তো চলো এখন সকালে খাওয়া দাওয়া করবো। এখানে ভাত আছে, বাঁধাকপি আছে, ছোটো আলুর ভাজা আছে, এখানে আছে ডাল, এখানে কী যে দিয়েছে সবজি দিয়ে খাইনি এখনো, বাঁধাকপিটা দেখি। আর এখানে হচ্ছে সবজি বলছে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। হাঁপিয়ে গেলাম। তো যাকগে, ছেলেও স্কুলে গেল, আমারও খাওয়া দাওয়া হলো। এখন বাজে হচ্ছে 11টা, খুব একটা বেশিও হয়নি টাইম। তো বর এখন বেরোবে হচ্ছে ডিউটির জন্য। তো চলো, নিজে শ্বশুরমশাই গাড়ি বের করলেন, নিজে দিয়ে ওকে আগিয়ে দেবে। আর রোদ, খুব সুন্দর রোদ উঠেছে। ঠান্ডার মধ্যে রোদটা বেশ দারুণ। এটা কি নিয়ে যাচ্ছে, লাউয়ের ডগা নিয়ে যাচ্ছে মনে হয়। শীতকালে তো শাক পাতা বেশ টেস্টি। বর এখন হেঁটে যাবে এতটা। উঠে লাগলো। আজকে ইভিনিং ডিউটি জয়েন করবে। আর বাড়ি ফিরতে ফিরতে আজকে হবে অনেকটাই রাত। যাকে আজকে হচ্ছে আমার দিদির আজকে হচ্ছে 2nd ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে প্রোগ্রাম করার একটা কথা ছিল, কিন্তু সেটা পোস্টপোন করা হলো, কারণ আমি যেতে পারবো না। ছেলের স্কুলে প্রোগ্রাম রয়েছে আজকে, আবার কালকেও রয়েছে। তো আজকে গেলে পরে আমি হয়তো একটা দিন থাকতাম, কিন্তু কালকে তো হবেই না। তার মধ্যে বড়েরও টাইম এদিকে হলো না। তার মধ্যে আজকে আমাদের আরেকটা বিয়েরও নিমন্ত্রণ ছিল, তাও সেটা ছিল শিব মন্দিরে আমাদের। ওই যেই ভবনে দিদির বিয়ে হয়েছে ওই ভবনেই ছিল আজকে আমাদের ইনভাইট। মানে আমার শাশুড়ি মার কেমন আত্মীয় হয়, যাকে। কিন্তু ওটাও ছেড়ে দেওয়া হলো, কারণ বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার থেকেও বড়ো কথা ছিল আমার কাছে দিদির আজকে ওর অ্যানিভার্সারিটা অ্যাটেন্ড করা। ওটা অ্যাটেন্ড করতে পারলাম না, তো বিয়েটা তো কোনো ব্যাপারই না। বিয়েটা আমি এমনিও ক্যান্সেলই করতাম, কারণ এত রাত্রেবেলা এখান থেকে শিব মন্দির যাওয়া, শিব মন্দির থেকে যাওয়াটা বড় বিষয় না, রিটার্ন আসাটা, যেহেতু আমাদের নিজেদের পার্সোনাল গাড়ি এখনও পর্যন্ত নেই, তো রিটার্ন আসাটা হচ্ছে সমস্যা। কারণ বিয়ে বাড়ি, আর তার মধ্যে নিজেদের বিয়ে যদি হয়, আত্মীয়র বিয়ে যদি হয়, তো বিয়ে তো খেয়ে চলে আসতে পারি না, গিয়ে কিছুক্ষণ থাকতে হবে। তাও মিনিমাম আমি ধরে রাখলাম 11টা, 11:30, 12টা তো হবেই হবে। আর অত রাত্রে গাড়ি পাওয়া একটু চাপের। টোটো তাও পাওয়া যাবে, কিন্তু এত রাত্রে না টোটোতে করে আসাটাও ঠিক না, এত দূরের রাস্তা। তো যার জন্য পুরো প্রোগ্রামই আমরা ক্যান্সেল করলাম। মানে বিয়েটা তো এমনিই ক্যান্সেল, তার মধ্যে দিদির এই সেটাও করা হলো না। তো যাকে ওদেরকে বললাম যে তোমরা একটা ছোটোখাটোভাবে কিছু একটা অ্যারেঞ্জ করো, তোমরা দুজন মিলে বাইরে খাওয়া দাওয়া করো বা কিছু একটা করো। আর রইলে বাকি আমাদের একটা প্ল্যানিং, যেটা ওটা আরেকটা কোনো একটা দিন করে নেবো আমরা, যে কোনো একটা রোববার আমরা করে নেবো। সানডে হলে পরে খুব সুবিধা হতো। তো যে কোনো একটা সানডেতে আমরা একটা প্রোগ্রাম করবো সবাই মিলে, মানে ভাই বোনরা মিলে। মানে আমাদের বাড়িতে আমরা যারা অ্যানিভার্সারি যারা ইসে করেছিলাম, আনন্দ করেছিলাম, তারা প্রত্যেকেই হচ্ছে অ্যাটেন্ড করবো। তো এটাই আপাতত প্ল্যানিং রয়েছে, দেখা যাক কী হয়। তো দেখি দিদিরা কি করছে আজকে। তো দিদি তো আপাতত এখন স্কুলে আছে, স্কুল থেকে আসুক তারপরে ফোন করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো যাকগে, ছেলে উঠলো একটু আগে, আমিও একটু আগে, দুজনে শুয়েছিলাম বাবা। তো এখন যাব হচ্ছে গিয়ে নিচে, ছেলে তো অলরেডি চলেই গেল, আমিও যাব। এখন খিদে পাচ্ছে আসলে। না, এই সন্ধ্যা হলে পরে না এত খাবার ক্রেভিংস হয়, বিশেষ করে হচ্ছে
ফুচকা, চাট, মোমো, চাউমিন, চপ, এসব কিছু খেতে ইচ্ছা করছে, রোজ দিনই করে। তো আর গতকাল তো ভাপা পিঠে খেয়েছিলাম, ভাপা পিঠাটা দারুণ ছিল। আমার না আবার গরম ভাপা পিঠার যেমন টেস্ট লাগে, একদিন পরে মানে ওই ভাপা পিঠাটা যখন বাসি হয় ওইটার টেস্ট না আরও বেশি আমার ভালো লাগে। দারুণ টেস্ট, দারুণ। তো যাকে দেখি আগে নিচে যাই। বাড়িতে তো রসগোল্লা আছে, কেক আছে, বাট মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে না। ছেলেকেও খাওয়াতে হবে কিছু। আগে যাই নিচে। মাঝে মাঝে মনে হচ্ছে নিজে রেডি হয়ে চলে যাই নাকি মোমো খেতে। তারপরে না এই ঠান্ডাটার মধ্যে না যাবো, আবার ড্রেস পরে যাব, আবার আসবো, খুব হচ্ছে অলসতা হয়ে গেছে এক প্রকার। দেখি কি করি। আর সুইগিতে অর্ডার করবো কি বলবো, এত যে চার্জ হয় বলার না। মাঝে মাঝে করি, বাট সবসময় না। চলো আগে যাই, নিচে যাই, তারপরে দেখি কিছু তো একটা খেতে হবে। আর আমার খুব চটপটা টাইপের খেতে ইচ্ছা করছে, চটপটা লাইকস কি বলো তো, চিলি মোমো। চিলি মোমো খেতে ইচ্ছা করছে। চলো যাই নিচে। তো নিচে এসে ভাবলাম কি খাবো কি খাবো। তো এখন বানাবো হচ্ছে ম্যাগি। তো ফ্রাই ম্যাগি বানাবো। 2 রকমের ম্যাগি নিয়েছি। এটা তো ওই আমাদের রিসের ম্যাগি নেসলের, আর হচ্ছে এটা হচ্ছে আটা ম্যাগি। এটা দুটো মিক্স করে বানাবো এই যে ডিম দিয়ে। তো চলো বানানো শুরু করি। ডিমগুলো তো হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেবো। ম্যাগিগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, অল্প অল্প জল দিয়ে ম্যাগিটাকে ফ্রাই করবো। চলো তো ম্যাগির মধ্যে কোনো রকম ভেজিসও দিলাম না, আর তারপরে পেঁয়াজও দিইনি, লঙ্কাও দিইনি, কারণ যেহেতু আমি আর ছেলে দুজনে খাবো। তো ওকে দিলে পরে তো অসুবিধা হবে। ও পেঁয়াজ দিলে পরে একদমই খায় না, আর ম্যাগিতে পেঁয়াজ না দিলে ভালোও লাগে। যাকে কী করা যাবে, চলো। তো এই যে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। ম্যাগিটা কিন্তু বেশ লোভনীয়। তো যাই হোক, চলো এখন খাই। তো এখন হচ্ছে আমরা ম্যাগি তো খেলাম। এখন এই যে কাকু নিয়ে আসলো হচ্ছে জয়নগরের মোয়া। এই যে জয়নগরের মোয়া কবে থেকে খেতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে ফেরিওয়ালাগুলো যায়, কিন্তু ওগুলো না নিতে ইচ্ছা করে না, কেমন না কেমন কন্ডিশনে রাখে, আনহাইজেনিক দেখে মনে হয়। এই যে জয়নগরের মোয়া। আচ্ছা, তো আমি আর ছেলে এই যে এখন শুয়ে পড়বো। আর ওদের স্কুলে আজকে কি কি প্রোগ্রাম হলো, ওর একটা তো গানও শোনালো, তাই না বাবা? ও জানি জানা ঢুন্ডে তুঝে দিবানা, এটা ওর ফ্রেন্ড আর আরেকজন ফ্রেন্ড দুজন মিলে করেছে। আর ওর একটা রাইমস ছিল, ওটাই ও অ্যাক্টিং করে দেখিয়েছে। আর আমি এখনও ভিডিওগুলো পুরোপুরি পাইনি স্কুলের ওদের প্রোগ্রামের, আজকে সবে হলো। তো কালকে ওদের আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। কি বলো? প্রাইজ দেবে কালকে ম্যামরা তোমাদের। ওই তো কালকে যাও স্কুলে, তাহলে বুঝবে। এখন বাজে হচ্ছে 11:15। ওর বাবা এখনো আসেনি, ওর বাবা ঢুকতে একটু লেট হবে। প্রাইজ কোনটা দেখা যাক কি দেয় কালকে ম্যামরা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।